আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটির প্রশ্ন এবং বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, প্রথমে আমরা সিলেবাসটি দেখব যে এখানে তোমাকে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। এখানে বলা হয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী। শিক্ষার্থীরা, এখানে আমাদের বিদ্যালয় পত্রিকা এখানে 23 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন 39 থেকে 56 পৃষ্ঠা, বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা 57 থেকে 75 পৃষ্ঠা, শিখনের জন্য নেটওয়ার্কিং 76 থেকে 98 পৃষ্ঠা। এই পাঠ্য বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষার পদক্ষেপ হচ্ছে দুইটি কার্যক্রম, একটা হচ্ছে শিক্ষণকালীন, একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাকে যে কাজগুলো করতে বলা হবে, অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ দেবে শিক্ষক, সেগুলো করতে হবে, তার জন্য 10 মার্ক। এরপর অনুসন্ধান, প্রকল্প এবং প্রতিবেদন উপস্থাপন, এখানে এই কাজগুলো দেওয়া হবে, এই কাজের জন্য 10 মার্ক। এরপরে শ্রেণীভিত্তিক কিছু কাজ দেওয়া হবে, চক পূরণ, ফ্লোচার্ট ইত্যাদি, এই ধরনের কাজের জন্য 10 মার্ক। টোটাল এখানে তোমাকে মূল্যায়ন করবে 30 মার্ক। এগুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে। শিক্ষার্থীরা, এরপরে দেখো তোমাদের মূল প্রশ্নটি থাকবে, তোমরা জানো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথা প্রকাশ থাকবে 10টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি 20 মার্কের জন্য, রচনামূলক প্রশ্ন থাকবে, এরপরে সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল 40, এবং এখানে মোট 100 মার্কের পরীক্ষা হবে এবং সময় হচ্ছে তোমাদের 3 ঘন্টা। শিক্ষার্থীরা, এরপরে দেখো বোর্ড থেকে তোমাদের জন্য বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী। এখানে এই প্রশ্নটি প্রথমে তোমাদেরকে 15টি MCQ থাকবে, সেগুলোর অ্যান্সার করতে হবে। তারপরে তোমাদের সেখানে এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে 10টি এক কথা প্রকাশ থাকবে। এরপরে গিয়ে তোমাদের আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, আবার দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, সেগুলো একটাতে 2 করে 20টা, তোমাকে 20 মার্কের জন্য অ্যান্সার করতে হবে। এরপর আসে আবার তোমাদের এখানে বড় প্রশ্ন থাকবে 5টি, তোমাকে 3টির অ্যান্সার করতে হবে, একটাতে 5 করে, 3টার জন্য 15 মার্ক, এখানে এগুলোর অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা, এরপরে থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া থাকে। সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে একটা উদ্দীপক, এখানে একটা গল্পের মতো করে একটা উদ্দীপক দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে এখানে ক নাম্বার কোশ্চেনটির অ্যান্সার করতে হবে 3 মার্কের জন্য, আবার খ নাম্বার কোশ্চেনটির অ্যান্সার করতে হবে এখানে 5 মার্ক। টোটাল এই জায়গাতে হচ্ছে 8 মার্ক, অর্থাৎ টোটাল এই সৃজনশীল প্রশ্ন, একটা সৃজনশীল প্রশ্ন লিখলে তোমাকে 8 মার্ক দেওয়া হবে। এরকম করে তোমাকে 5টা সৃজনশীল প্রশ্ন লিখলে 40 মার্ক, অর্থাৎ এখানে 5টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা দেখো, বাকি 2 নাম্বার একটা সৃজনশীল, 3 নম্বরেও একটা সৃজনশীল, 4 নম্বর একটা সৃজনশীল, 5 নম্বর, এভাবে। শিক্ষার্থীরা, তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন এবং যে নির্দেশনাটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে এগুলো অ্যান্সার করতে হয়, সেই প্রসেসটি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকিও। ধন্যবাদ সবাইকে।